আসসালামু আলাইকুম এভরিওয়ান, মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন কষা। তো অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম একটি রেসিপি চিকেন কষা। তো সাথেই থাকুন। আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো পানি ছাড়া কিভাবে চিকেন কষানো যায় বা কষা। এটা আপনারা আজকে আমার এই রেসিপিতে দেখবেন যে কীভাবে পানি ছাড়া আমি এটা রান্না করছি। তো এই রান্নাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু খুব মজা হয়। আপনারা কিন্তু এই রান্নাটা চিকেন কষাটা সাদা পোলাও, পরোটা, রুটি বা সাদা ভাতের সাথে খুব মজা করে খেতে পারবেন। তো এই পর্যায়ে আমি চলে আসলাম রান্নাটা করার জন্য। আপনারা কিন্তু A to Z ফলো করে রান্নাটা করবেন, তাহলে কিন্তু হুবহু আমার মতো হবে এবং খেতে খুব সুস্বাদু হবে। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্নাটা করতে পারবেন। এটা আমি নিয়েছি ব্রয়লার মুরগি, তবে দেশি মোরগ রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। তো এ পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন, আর নিয়েছি 2টি টমেটো। তো টমেটোটা কিন্তু আমি পেস্ট করে নিব। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি আধা কাপ সরিষার তেল। আমি রান্নাটা সরিষার তেলে করব, সরিষার তেলের রান্নাটা খুব মজা লাগে। আরও এখানে দিয়ে দিয়েছি গোটা কিছু গরম মশলা। তো দেখতেই পাচ্ছেন 3-4টি লং, এলাচ, দারচিনি। তো এগুলো দিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু বেশ মোটা করে কাটিনি আর বেশ চিকন করে কাটিনি, মিডিয়াম একটা সাইজ করে কেটেছি যাতে পেঁয়াজটা ভাজা হয় খুব ভালোভাবে। তো আমি এখন এর মধ্যে 1.5 চামচ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। আমি 1.5 চামচ লবণ দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে 1.5 চামচেই ঠিকঠাক হবে। তো এরপরও যদি লাগে আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চামচ আদা বাটা। 1.5 চামচ আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নিব 2-1 মিনিট, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমার এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, আর এর মধ্যে আমি আরও দিয়ে দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ জিরা গুঁড়া। তো আমি কিন্তু এই মশলাগুলোই দিয়েছি, আর কোনো এক্সট্রা মশলা দেইনি। তো এরপর আমি এটা একটু 2-1 মিনিট কষিয়ে নিব। তো আমি এর মধ্যে কোনো পানি দেইনি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। আর আমি যখন টমেটো পেস্টটা করেছি তার মধ্যেও কিন্তু আমি পানি দিইনি, আমি ব্লেন্ডার জারে দিয়ে টমেটোগুলো পেস্ট করে নিয়েছি। এরপর আমি টমেটো পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মশলাটা যত কষাবেন এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো এভাবেই কিন্তু আমি বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিব। তো আমি ঢাকনা দিব, আবার 2-3 মিনিট পরে আমি আবার তুলে নেড়ে চেড়ে রান্নাটা করব। তো দেখতেই থাকুন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি বারবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং বারবার ঢাকনা তুলে আমি রান্না করে নিচ্ছি। তবে জালটা কিন্তু মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, যেন মাংসটা পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাংসটা রান্না করে নিচ্ছি, আমি একটু চেক করে নিচ্ছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এভাবে যদি আপনারা রান্না করেন, আপনারা কিন্তু রুটি, পরোটা, সাদা পোলাও বা সাদা ভাত এইগুলা দিয়ে খেতে পারবেন। এটা খেতে খুব সুস্বাদু হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মতো আপনারাও ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি শেষ করলাম। সবাইকে আল্লাহ হাফেজ।